ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি। এখন আমরা জানবো এসসিসি ও এইচএসসি জিপিএ কত থাকলে সরকারি নার্সিং এ চান্স পাওয়া যাবে বা চান্স হবে, বা এসএসসি ও এইচএসসি জিপিএ কত থাকলে ভর্তি পরীক্ষায় কত মার্ক পেতে হবে এবং কত মার্ক থাকলে জিপিএ কত থাকলে সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। নার্সিং ভর্তি পরীক্ষার 3টি কোর্স রয়েছে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যেখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যেখানে টোটাল মার্ক থাকবে 150 মার্ক। জিপিএতে 50 মার্ক থাকবে, এসএসসি জিপিএতে 20 মার্ক, এসিসি জিপিএতে 30 মার্ক। আর ভর্তি পরীক্ষায় থাকবে 100 মার্ক, টোটাল 150 মার্ক। 3টা কোর্সই থাকবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যেখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। আর ডিপ্লোমা ইন নার্সিং, সেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, 150 মার্কের পরীক্ষা হবে। আর বিএসসি নার্সিংয়েও ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, 150 মার্কের পরীক্ষা হবে। বিএসসিতে বিজ্ঞান গ্রুপের হতে হবে, আর ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি যে কোনো গ্রুপের হতে পারবে। যেহেতু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে 150 মার্কের মধ্যে কাট মার্ক বা আনুমানিক 110 থেকে 115 উপরে পেলেই সম্ভাবনা থাকে সরকারিতে চান্স হওয়ার। আর এখানে ছেলেদের কোনো আশঙ্কা নেই। আর ডিপ্লোমা নার্সিংয়ে 150 মার্কের মধ্যে আনুমানিক মেয়েদের 120-এর উপরে থাকলে, অর্থাৎ 115 থেকে 120-এর উপরে থাকলে আনুমানিক আশা করা যায় মেয়েদের সরকারিতে চান্স হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যেহেতু সিট কম সরকারিতে 10%, সেক্ষেত্রে 120 থেকে 125 আনুমানিক এর ভিতরে হলে সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 150 মার্কের মধ্যে পরীক্ষা হবে, যেখানে জিপিএতে 50 মার্ক আর ভর্তি পরীক্ষায় 100 মার্ক, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এবং সেকেন্ড টাইম বা থার্ড টাইম ভর্তি পরীক্ষা দিলেও কোনো নেগেটিভ মার্ক বা মার্ক কাটা যাবে না। ছেলেদের ক্ষেত্রে 125 থেকে 130 হলো সম্ভাবনা থাকবে সরকারিতে চান্স হওয়ার ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 120 থেকে 125। তো দেখা যাক, আপনার মনে করেন এসএসসি জিপিতে 20 জিপিএ 5 আছে, সেক্ষেত্রে আপনি 20-এ 20 পাবেন। অর্থাৎ আপনার এসএসসি পয়েন্টকে বা জিপিএকে 4 দিয়ে গুণ করবেন, যত পয়েন্ট ততকে 4 দিয়ে গুণ। তাহলে আপনি যদি এ প্লাস হয়, অর্থাৎ 5.5কে 4 দিয়ে গুণ করলে 20 হবে। আর এসএসসি জিপিএ যদি 5 হয়, সেক্ষেত্রে 5কে 6 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এসএসসি জিপিএকে আপনার 6 দিয়ে গুণ, তাহলে 30 আসবে। অর্থাৎ আপনার যদি দুটোতেই প্লাস থাকে, সেক্ষেত্রে আপনি 50-এ 50 পাবেন। সেক্ষেত্রে আপনি যদি ছেলে হন এবং বিএসসিতে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার 130 পেতে হবে। তো 130 থেকে অলরেডি আপনি যদি 50 পেয়ে থাকেন, 130 মাইনাস 50, সেক্ষেত্রে আপনার ভর্তি পরীক্ষায় পেতে হবে মিনিমাম 175 থেকে 80 উপরে পেতে হবে, 75 বা 80-র উপরে পেতে হবে। তদ্রুপভাবে আপনি যদি মেয়ে হন, আপনার যদি মনে করি আপনার এসএসসি জিপিএ 4 পয়েন্ট, ইন্টার জিপিএ 4 পয়েন্ট, সেক্ষেত্রে আপনার টোটাল হলো 40। আপনি ভর্তি পরীক্ষায় অলরেডি 40 পেয়েছেন। আপনি হলেন মেয়ে, সেক্ষেত্রে আপনাকে ডিপ্লোমা নার্সিং আপনি আবেদন করেছেন, 115 থেকে 120 হলে আপনার সরকারিতে চান্স হওয়ার থাকে। ধরি 120, সেক্ষেত্রে আপনি 40 অলরেডি পেয়েছেন। 40 পেয়ে থাকলে যদি আপনার 4 পয়েন্ট করে হয়, 5 পয়েন্ট ধরি নেই, 4 পয়েন্ট 40 পেয়েছেন, সেক্ষেত্রে আপনার পেতে হবে 75 বা 80। যদি 5 হয়, সেক্ষেত্রে আপনি 50 পাবেন, সেক্ষেত্রে আপনার পেতে হবে অর্থাৎ 65 থেকে 70। আর যদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি হয়, সেক্ষেত্রে আপনার 10 পেতে হবে, 110 বা 15। সেক্ষেত্রে আপনি যদি মেয়ে হন, ধরি আপনি মেয়ে, আপনার এসএসসি ইন্টার দুইটাতে প্লাস আসে, সেক্ষেত্রে আপনি 50-এ 50 পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে 110 মাইনাস 50, সেক্ষেত্রে আপনার ভর্তি পরীক্ষায় 60 পেলে দেখা গেছে মিডওয়াইফারিতে সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। 60 থেকে 65 হলেই সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখা গেছে আপনার জিপিএ 3.5, ইন্টারও 3.5, এটা আনুমানিক ধারণা। আপনার এসএসসি জিপিএকে 4 দিয়ে গুণ, ইন্টারের জিপিএকে 6 দিয়ে গুণ করবেন, তাহলে টোটাল আসবে 35। আপনি মেয়ে বা আপনি ধরি আপনি ছেলে, এখন আপনার বিএসসিতে চান্স হওয়া দরকার। যদি আপনি মিডওয়াইফারিতে হয়, মেয়ে হয়, সেক্ষেত্রে 110 থেকে মাইনাস হবে 35। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আপনার মার্ক পেতে হবে 75। আর আপনি যদি ছেলে হন, আপনার জিপিএ এসএসসি জিপিএ 3.5, ইন্টারের জিপিএ যদি 3.5 থাকে, আপনার ছেলে বিএসসিতে আবেদন করেছেন, সেক্ষেত্রে বিএসসিতে আবেদনের ক্ষেত্রে আপনার মার্ক পেতে হবে 130 মাইনাস 35। সেক্ষেত্রে আপনার প্রায় 90 থেকে 95 ছেলেদের ক্ষেত্রে বিএসসিতে যদি জিপিএ থাকে, এসএসসি জিপিএ 3 মাইনাস, ইন্টার জিপিএ যদি এ মাইনাস থাকে, দুটা মিলে 7 হয়, সেক্ষেত্রে আপনার
বিএসসি ছেলেদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা 100-র মধ্যে 90 থেকে 95 পেতে হবে। অর্থাৎ অবশ্যই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ মার্ক ম্যাটার করে। জিপিএ যত বেশি ভালো হবে ভর্তি পরীক্ষায় দেখা গেছে 100-র মধ্যে একটু কম মার্ক পেলে সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকে।